মহাবিপাকে পড়েছেন নরেন্দ্র মোদী। অবস্থা এতই খারাপ যে রাফায়েলের মধ্যেই তিনি নিজে এখন ঝুলে যাওয়ার মতো উপক্রম হয়েছে। রাফায়েলের মধ্যে দড়ি বেঁধে সেই দড়িতেই তিনি ঝুলে যেতে চান। রাফায়েল যুদ্ধ বিমান ক্রয় করার পর বেশ লাভঝাপ লপ্পর ঝপ্পর বহু দিয়েছেন নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী ও ভারতের প্রতিটা জনগণ। কিন্তু ৩৬টা রাফায়েল যুদ্ধ বিমান ক্রয় করার পর ভারত যখন বুঝতে পারলো আদতে ফ্রান্স তাদের পুরো নিয়ন্ত্রণ দেয়নি, তখন ভারতের অবস্থা সাইডা দেমা কান্দিমাসি। এমন কান্না করতে হবে যে নরেন্দ্র মোদীর চোখের পানিতে ভারতে আরো একটা নদী হবে। গত কয়েক মাস আগে নতুন করে আরো প্রায় ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান ক্রয় করার চুক্তি করে ভারত। দাম $7.4 বিলিয়ন, অর্থাৎ $7.4 বিলিয়ন মার্কিন ডলার ভারতকে খরচ করতে হবে নতুন এই ২৬টা রাফায়েল যুদ্ধ বিমানের জন্য। কিন্তু সোর্স কোড না পেলে ভারত এই যুদ্ধ বিমান পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। রাফায়েলের মধ্যে যেই সফটওয়্যার ইনস্টল করা হয়েছে সেই মূল সফটওয়্যার ভারত কখনোই পাবে না। রাফায়েল নির্মাতা প্রতিষ্ঠান ডাসল্ট তারা জানিয়েছে সোর্স কোড কখনোই ভারতকে দেওয়া হবে না, কারণ এতে করে রাফায়েলের ফুল নিয়ন্ত্রণ অন্য রাষ্ট্রের হাতে চলে যেতে পারে, যা ফ্রান্সের নিরাপত্তার হুমকি হবে, যা ফ্রান্স কখনোই করবে না। এমনকি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ব্যাপারে কথা বলেছেন। ট্রাম্পও সরাসরি জানিয়ে দিয়েছে কোনো অবস্থায় সোর্স কোড ভারতকে দেওয়া হবে না। ইউরোপের প্রায় ৬টা রাষ্ট্রের প্রতিনিধির মাধ্যমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বোঝানো হলেও ম্যাক্রো কোনো অবস্থায় এই বিষয়ে পাত্তাই দিতে রাজি নয়। ডাসল্ট জানিয়েছে এটা তো কখনোই সম্ভব নয়, সোর্স কোড কখনোই দেওয়া হয় না, পৃথিবীর কোনো রাষ্ট্র এই সোর্স কোড দেয় না। কারণে বিভিন্ন রাষ্ট্র নতুন করে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ বিমান তৈরি করতেছে। এবার বুঝেন, 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান তৈরি করছে পাকিস্তান GF-17 থান্ডার। পাকিস্তানের থান্ডারকে নিয়ে ঠান্ডা মাথায় বহু সমালোচনা করেছে ভারত। ভারত জানিয়েছে তাদের আছে রাফায়েল আর পাকিস্তানের আছে GF-17 থান্ডার, কিন্তু থান্ডারের সোর্স কোড পাকিস্তানের নিজস্ব। এবার চিন্তা করে দেখুন আদতে লসের ভাগিদার কি পাকিস্তান না ভারত? প্রিয় ভাইরা, সোর্স কোড এমন একটা বিষয় এর ফলে যে কোনো মিসাইল এই যুদ্ধ বিমানের মধ্যে তারা মোতায়েন করতে পারবে, এটাতে ইনস্টল করতে পারবে। বা যুদ্ধ বিমান এটা মধ্যে লাগিয়ে দিলেই যে এটা যেখানে সেখানে গিয়ে ফায়ার করবে, অ্যাটাক করবে, ব্যাপারটা তা নয়। এটার মধ্যে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হয়। বাংলা হিসাব যেটা পেঁচিয়ে গুছিয়ে অনেকে সামরিক ভাষায় কথা বলে না, আমি সোজা বাংলায় বললাম। এটার মধ্যে একটা সফটওয়্যার দেওয়া থাকে যে সফটওয়্যারের মাধ্যমে টার্গেট শনাক্ত করা হয় এবং টার্গেট মোতাবেক মিসাইল হিট করে। বিষয়টা হচ্ছে এটাই, সহজ বাংলা এটাই বলে। এখন ভারতের অবস্থা খুবই খারাপ। বুঝেন, $7.4 বিলিয়ন নতুন করে খরচ করতে হবে ২৬টা রাফায়েলের জন্য। প্রতিটা রাফায়েলের দাম প্রায় $124 মিলিয়ন মার্কিন ডলার। কি তাই, প্রতিটা রাফায়েলের মধ্যে যে 10,000 কেজি মিসাইল, গোলা বারুদ সবকিছু ফ্রান্স থেকে ক্রয় করতে হবে। যেমন F-16 ফ্যালকনের মতন পৃথিবীর যে কোনো রাষ্ট্রই F-16 ফ্যালকন ক্রয় করুক না কেন, এর আনুষঙ্গিক যত মিসাইল রয়েছে, গোলা বারুদ রয়েছে, যা কিছু রয়েছে সবকিছু আমেরিকা থেকে আনতে হবে। অর্থাৎ অনেকটা আইফোনের মতন। আপনি আইফোন কেনার পর আপনি যে এখান থেকে স্যামসাং এর পার্টস লাগাবেন তা নয়, আপনাকে আইফোনের অরিজিনাল পার্টস এটাকে লাগাতে হবে। তাহলেই কেবল আপনার ফোনটা সচল থাকবে, অরিজিনাল হিসেবে কাজ করবে। এখন আপনি আইফোন কিনে এটার মধ্যে যদি স্যামসাং এর মাদারবোর্ড লাগিয়ে দেন, কিংবা অন্য কোনো কোম্পানির মাদারবোর্ড, অন্য কোনো কোম্পানির ক্যামেরা, অন্য কোনো কোম্পানির প্রসেসর লাগিয়ে দেন, তাহলে কি আইফোনটা চলবে? চলবে না। এই কারণে বিশ্বের বহু রাষ্ট্র বিশাল বিশাল বাজেট খরচ করে তারা যুদ্ধ বিমান তৈরি করতেছে। যেমন তুরস্ক, তারা পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান কাম তৈরি করছে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে, যার ফলে এটার ফুল নিয়ন্ত্রণ তাদের। পাকিস্তান GF-17 থান্ডার তৈরি করছে, যার ফলে ফুল নিয়ন্ত্রণ পাকিস্তানের। যেমন ভারত তৈরি করছে তেজাস। কিন্তু গত কয়েকদিন ধরে ভারতের গণমাধ্যমগুলো এটাই বলতেছে রাফায়েল কেন ভূপাতিত হলো। তাহলে কি রাফায়েলের নিয়ন্ত্রণ ভারতের কাছে নেই? ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এই বিষয়টা স্পষ্ট করে যে রাফায়েলের সোর্স কোড ফ্রান্স আমাদেরকে দেয়নি। এখন নরেন্দ্র মোদীর বেঁচে থাকাটাও বেশ কঠিন, কারণ একে তো এখানে যুদ্ধ করবো, ওইখানে যুদ্ধ করবো, ভারতের মিডিয়াগুলো এই হুমকি দেয়, তোকে হুমকি দেয়, বাংলাদেশকে হুমকি দেয়। এখন যখন তারা বুঝতে পারলো যে রাফায়েলের নিয়ন্ত্রণ ভারতের হাতে নেই, কিছু তাৎক্ষণিক গড়ে ওঠা সাংবাদিকরা এখনো এটা বুঝতে পারেনি, এখনো তাদের মাথায় বিষয়টা খেয়াল দেয় নাই যে আসলে আদৌ থেকে সোর্স কোড কি। এখানে এসে অনেকে আবার
কমেন্ট করবে এগুলো কিছুই না, এগুলো কোনটা কি, কোনটা কিছু আর কোনটা কিছু না, সেটা আপনার মতন বেকুবের বোঝার সময় হয় নাই। আপনাকে বুঝতে হলে এটা সম্পর্কে আরো জ্ঞান নিতে হবে। স্ক্রিনশট আছে, এখানে একটা স্ক্রিনশট আছে, এমনি এমনি গণমাধ্যমগুলো এটা নিয়ে কথা বলা নাই। বুঝতে পেরেছেন? ভারতের হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুর মতন টপ লেভেলের গণমাধ্যমগুলো আপনার সাথে হাজার গুণ বেশি বুঝে। আপনি বেশি বুঝদার হইতে যাবেন না, তা না হলে নিজের বুঝটাই হারিয়ে ফেলবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। এমন অনেক খবর পাবেন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ।